আর আমাদের কিছু ভাই ব্রাদার আছে অলির দরবারে যাইতে হয়, অলির দরবারে ও ভাই অলির দরবারে আসেন, এসে এক কোনায় বসে থাকে, 10 মিনিটের বসা আপনার ভিতরে যে অ্যাওয়ারনেস দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস না হলে আমার সাথে আসে, আমি আপনাদেরকে দেখাবো অ্যাওয়ারনেস কেমনে আসে। আল্লাহর ওয়ালির দরবারে বসা, আল্লাহর সুহবতে বসা কথা এক, কোরআনের সুহবতে বসা, মওলাই করিমের সুহবতে বসা এক। কেন? কারণ ইনারা সিবগাতুল্লাহ, কিলা সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া মানুষ। মরালিটি বলেন, সুন্নিয়ত বলেন, যা কিছু আছে দরবারের কারণে এখনো পর্যন্ত টিকে আছে। কিন্তু আমাদের তরুণ প্রজন্মের দায়িত্ব বেশি বর্তমান পর্যায়ে। আমরা কি করব? আমরা জাতিকে বুঝাইতে হবে যে আমাদের এই যে দরবার, এগুলো একটা শিক্ষার দরবার। এখান থেকে আমরা জাতিকে এডুকেট করি, সভ্য সমাজ গঠনে কাজ করি। কি কাজ করি? আমরা জাতির চরিত্র পরিশুদ্ধ করি, জাতির চরিত্র পরিশুদ্ধ করি। কিভাবে? তরবিয়তের মাধ্যমে। তরবিয়ত কিসের? এটা, এটার তরবিয়ত কিভাবে করতে হয় সেই জায়গায় আসবো আমরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 ধরনের হায়াতের কথা বলেছেন। কয় ধরনের হায়াত? 2টা। এখন আমাদের উপর, আমি মাঝে মধ্যে আমাদের কিছু ভাই ব্রাদার দেখলে চিন্তা করি, কিভাবে সম্ভব, কেন করেন এমন, কত টাকা দরকার, কি করতে চাচ্ছেন এই দুনিয়ার মধ্যে। আমার আল্লাহ এত দারুণ করে বলেছেন, মানুষ ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইস আ'জাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজ ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হায়াত বুঝিয়েছেন। হায়াত 2 ধরনের। এক ধরনের হায়াতের মধ্যে এটা কি? আসলাম, ঘুরলাম, খাইলাম, প্রতারণা করলাম, মিথ্যা বললাম, যা মন চাই করলাম, কোনো উদ্দেশ্য নাই। একটি বারের জন্য রাতে বসে চিন্তা করি নাই কেন আসছি, কাজ যেটা করছি সেটাতে আমার আল্লাহ আমার রাসূল খুশি হবেন কিনা। ভিতরের জগতের মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই। 2টা শব্দের সাথে আপনি মুখস্থ করে ফেলবেন, শব্দ 2টা। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে, একটাকে বলে গড ভিজিলেন্ট অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে গাফলত তথা হিডলেসনেস। 2টা শব্দ, একটা গাফলত আর একটা তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া মানে গড ভিজিলেন্ট হওয়া। গড ভিজিলেন্ট হওয়া মানে কি? নিজের প্রত্যেকটা কাজকে টর্চ মেরে মেরে দেখা, এই কাজের মধ্যে কোনো ময়লা নাই তো, এই কাজের মধ্যে কোনো ময়লা নাই তো। কেন দেখবে? আপনার আমার মালিক যিনি, উনি মুর্দা মালিক না ভাই, উনি জিন্দা মালিক। কেমন জিন্দা? 2 মিনিট দেখে, 2 সেকেন্ড দেখে না, এমন এমন না। আমার উপর আমার আল্লাহ আর রাকিব। আল্লাহর নাম কি? আর রাকিব, এটা আমার আল্লাহর নাম। রাকিব মানে কি? রাকিব মানে যিনি 24 আওয়ার্স আপনাকে ওয়াচ করেন, আপনার দিকে তাকায় আছে। আর রাকিব, এই সমস্ত আউলিয়ায়ে কেরাম, উনারা আল্লাহ যে উনাকে দেখছেন এটা ভিতরে ধারণ করে, নিজের ভিতরে একটা অ্যাওয়ারনেস তৈরি করে, প্রত্যেকটা মুহূর্তে মুজাহাদার পরে মুরাকাবা করতেন। কি করতেন? মুরাকাবা। মুরাকাবা মানে আমার প্রত্যেকটা কাজকে টর্চ লাইট মেরে মেরে দেখা। এমন কোন কাজ নাই তো যেটাতে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। যখন আপনি মুরাকাবা করবেন, আমার আল্লাহ রাকিব 24 আওয়ার্স আপনাকে দেখবে। এক পর্যায়ে আমার আল্লাহ খুশি হয়ে যান, বান্দার কাজ দেখো। নিজের কাজ আবার নিজে দেখে। 1 দিন, 2 দিন, 3 দিন, একটা সময় আসে
বান্দার মুরাকাবা করতে হয় না, আমার আল্লাহ ওই ব্যক্তিকে টেনে মুশাহাদার স্টেশনে নিয়ে যায়। কিসের স্টেশনে? মুশাহাদা। এটা কোন স্টেশন? এই স্টেশনে বান্দা বলার আগে দেখে ফেলে, বান্দা বলার আগে দেখে ফেলে। যেখানে বান্দা দেখে দেখে কাজ করে, এটা মুশাহাদার জায়গা। কখন আসে? মুরাকাবার পর থেকে। আমাদের জিন্দেগি থেকে আমরা এই তাবৎ ফিলিংস খতম করে দিয়েছি, গাফলত, হিটলেসনেস। আমরা তো জিন্দেগিতে আমাদের গত সপ্তাহ কেমন কেটেছে, এই মুহূর্তে দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর কোর্টে দাঁড়াতে পারবো কিনা, এই ধরনের কোনো অ্যাওয়ারনেস আমাদের জিন্দেগিতে আসে না।